জি, এই জন্য আপনাদের কাছে একটু পেশাদ দিয়ে এমনকি আপনাদের পায়ে ধরে হলেও নিয়ে যাব, একদিন দিতেও হবে। তাই আমি ভাইকে বলছিলাম, আমাদের জাকির হোসেন ভাইকে বলছিলাম, আমার দিলিয়ার সাহেবকে বলছিলাম, দেখেন সদস্য হয়ে যান, অন্তত 100 টাকা মাসে, নাইলে 200 টাকা, নেই 300 টাকা। আজ আমি আছি, কাল থাকবো না, কিভাবে চলবে? এই সব আল্লাহর নবীর, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা চালাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারেননি আব্বা আমার? তেমন কেউ নাই যে 5,000 টাকা দিতে পারেন আহলে বায়াতের মোহাব্বতে। 5,000 টাকা মায়ের জন্য, বাপের জন্য, আল্লাহর ঘর মসজিদে দিবেন। না দিলে আমি ওয়াজ আগে নিয়ে যাব না। ইতিহাস শুনতে গেলে আপনাদের আরো দেওয়া লাগবে। একটি মানুষ 5,000 টাকা দেবে। 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব নামাজ পড়েছেন? এশা বাবা একজন 5 দেন, তারপর 2 নেব, 3 নেব, 1 নিব, একজন অন্তত 5 দেন দিয়ে শরীক হন প্রথম। একটি মানুষ, একটি মা আপনাদের ভান্ডারে অনেক টাকা আছে নাই, স্বামী স্ত্রীতে যেন মোহাব্বত বেশি হয়, দোয়া করব। সন্তান যেন নেক হয়, দোয়া করব। এ হাতে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরেছি, আপনাদের জন্য দোয়া করব। 5,000 টাকা একজন আপনি দিবেন। 5,000 টাকা। কি নাম? আব্দুল কালাম সাহেব, এই গ্রামে বাড়ি বাবাজি। তিনি দিবেন 5,000 টাকা। নারী তাকবীর, আরো জোরে তাকবীর, নারী তাকবীর। হয়নি বাবা, এইরকম তাকবীর দিলে টাকা দেয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ইনি উমরা হজ করে এসেছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে তো উনি জানবেন আমি যেগুলো কথা বলতেছি। ওখানে গেলে আপনি দেখবেন সত্যি আশিক। মদিনায় গেলে চোখের পানি না ফেলে কেউ আসতে পারে না বাবা। এমন কেউ নেই যে না কেঁদে এসেছে। আল্লাহ আমার ভাইজানকে আল্লাহ আপনি আরো তৌফিক দান করুন, যেন আবারও উমরা হজ আমার রসুলে পাকে রওজা জিয়ারাত করতে পারে। জোরে বলেন আমিন। 5,000 টাকা দিয়েছেন। আপনারা খুশি না বেজার? নারী তাকবীর। খুশির তাকবীর এই নাম হয়? তা তো জানা ছিল না যে মৌলবি টোলায় খুশির তাকবীর এই নাম হয়। এ বাবা আমি আসতে বলছি, তাই একটা ছেলে উঠে ওখান থেকে তাকবীর লাগাও তো দেখি জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেছেন আওয়াজ তাও যেন দেবে আছে। আমার মনে হচ্ছে আওয়াজ বেশি আছে কিন্তু দেয় না। নারী তাকবীর, আরো জোরে নারী রিসালাত, যত ভলিউম সব নারী তাকবীর। এ মাথা থেকে ও মাথা পর্যন্ত নবীর আশিক জোরে আওয়াজ দাও। অন্তত আওয়াজই যদি দাও। আল্লাহ মহান বলছে, আমার আল্লাহ পাক বলেন আমি ক্ষমা করার জন্য বাহানা খুঁজি, তা আজকের বাহানাই যথেষ্ট। নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস, নারায়ে খাজা। দানকারী দাতাগণ সুবহানাল্লাহ। একজন হয়েছে 5,000। আল্লাহ আল্লাহ পাক দানকে কবুল করো, আল্লাহ আমিন। আয় আল্লাহ পাক আমার ভাইয়ের আশা পূর্ণ করো। আল্লাহ নেক জায়েজ নিয়তকে আল্লাহ পূর্ণ করে দাও। আল্লাহ রুজিতে বরকত দিয়ে দাও। আল্লাহ দুনিয়ায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কবরে আযাবকে মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। কে আছেন বাবা শরীক হবেন? আমার সেলিম ভাই, সুবহানাল্লাহ। 2,000 টাকা আব্বার জন্য। আল্লাহ আপনি একটু গস পাকের 11টি পুরো করলে আমি একটু খুশি হতাম। আল্লাহ আপনি 11টা দিলে আমি দোয়া করবো যেন আল্লাহ আপনার নসিবে এই 3 বছরের মধ্যে যেন হজ ফরজের আল্লাহ তৌফিক দেয়। তা হোক, আমি 11,000 টাকা চেয়েছি, আমি বেশি চাই। হবে না এই 2 আর 9 বাবা। দেখেন দেখেন আল্লাহ বরকত দিবে। মসজিদে দিচ্ছেন, ঘর তৈরি হবে জান্নাতে। এই টাকা চাইতে লাগলে দোষ। একটু দেখেন ভাই আমার, ওরম করবেন না। বলে 5,000 টাকা। সুবহানাল্লাহ। আমি কিসকি প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া,
একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া। খেয়াল করেন, মানে আপনারা যত খেলবেন আমি তত লড়বো, আর আপনারা আদমারা হেন পুরো মারা হয়ে যাবে। আমার বেরোচ্ছে না আপনাদের জন্য, কথা বুঝেছেন? আপনারা যত লিখবেন তত, লিখান না তো কি করে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন বাবা, জান্নাতের গেটের কাছে যখন গিয়েছেন, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম একজন আল্লাহ পাকের নবী, তিনি জান্নাতের ভিতরে রয়েছেন বাবা। এই জান্নাতের ভিতর থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ইদ্রিস ভাই, জান্নাতের ভিতরে আপনি কি দেখতে পাচ্ছেন, কি করতেছেন, বলেন আপনি কি দেখেছেন? সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, হুজুর আমি এখনো পর্যন্ত একটা গলি ঘুরে ঘুরে 5000 বছরে শেষ করতে পারিনি। ওগো নবী গো, এই জান্নাতের ভিতরে যেখানে যাই দেখতে পাই আখিরি জামানার নবীর অমুক উম্মতের মহল, অমুক উম্মতের মহল, শুধু আপনার উম্মতের মহল 5000 বছরে শেষ হয়নি। দুনিয়ায় যারা দান করে, শুধু দান করে না, জান্নাতে আপন মহল তৈরি করে। জোরে বলুন আহা, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া। একা ঘরে নিলেন তার জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে। কোথায় যাইয়া? প্রেমের আলাপ করেন নবী মেরাজে। উম্মতের কান্ডারি নবী, আমার নবী দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, আমার নবী দয়ার নবী। দিন রাত কাঁদেন নবী, দিন রাত কাঁদেন নবী, উম্মতের লাগিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া। আহা, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া। একা করে নিলেন তার জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মিরাজিতে নিলেন তারে অতি আপন বন্ধু করে, মিরাজেতে নিলেন তারে অতি আপন বন্ধু করে, জান্নাতেরই চাবি দিলেন, জান্নাতেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া। জোরে বলুন, হে প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া। একা ঘরে নিলেন তার জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া। আরো জোরে, একটু জোর হয় না? একটু জোর হয় না? এই তো আশিকরা আছে, ইনশাআল্লাহ তাআলা আরো হবে। আরো সাথে নিলেন তারে, মনের কথা বলবেন তারে, আরো সেতে নিলেন তারে, মনের কথা কইবেন তারে। 70,000 পর্দা খোদা, 70,000 পর্দা খোদা দিলেন উঠায়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া। আহা, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া। একা ঘরে নিলেন তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া। জোরে বলুন আল্লাহ বলেন, বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার? আল্লাহ বলেন, বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার? দয়ার সাগর আছে আমার, দেখো না চাইয়া। এই প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া। আহা, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া। একা করে নিলেন তার জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া। জোরে বলো
উম্মতের কান্ডারি নবী, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হে উম্মতের কান্ডারি নবী, আমার নবী, দয়ার নবী, দিন রাত কাঁদেন নবী, উম্মতের লাগিয়া প্রেমের আলাপ করেন নবী মিরাজে যায়া। কি নাম বাবু? রাজু। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন। ভাইজান আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। কি নাম বাবু? হ্যাঁ হ্যাঁ, ইব্রাহিম। ইব্রাহিম 400 আর নাই 500 হবে না? আছে, দেখো পকেট আদা রই ভাব ভালো, 5 জাতনে মিল হবে। সুবহানাল্লাহ, দাদা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। 5 জাতনে মিল। নারে তাকবীর, নারে রিসালাত। ও মায়েরা, কি খবর? 500, 1000 যে যা পারেন। 1100, এই 1100 দেনেওয়ালা নাই? 1100 গজ পাকের 11 শরীফ 1100। আব্বাজি আমার মনে মনে নিয়ত করুন, ঘটনাটা শুনুন, বলবো নাকি? ঘটনাটা ছেড়ে এসেছি, বলবো? তাহলে আপনারা একটু কাছে আসেন দিনই, ঘটনা বলতে সুবিধা। ও যুবকরা একটু পাশে এসো না বাবা। তাহলে আমি ঘটনাটা বলবো, ওই যে আমার রসুল কি করলেন, সাহাবী রসুলেরা কি করলেন। আব্বা একটু কাছে আসেন, শোনা আমার, মানিক আমার, একটু কাছে এসো, কলজি আমার, একটু কাছে এসো বাবা। আমি অনেক দূর থেকে এসেছি, আমার যুবক, কাছে এসো। আমি বেশিক্ষণ বিরক্ত করবো না বাবা, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, একটু কাছে আসেন বাবা, একটু কাছে। আমার সোনা চলে যেও না বাবা, হাত ধরে বলি যেও না সোনা আমার, কাছে এসো বাবা, কাছে এসো, কাছে এসো। মসজিদের কালেকশন কিন্তু খুবই কম হয়। আব্বা আমার খেয়াল করেন, এরকম তো না আপনাদের এই জায়গায় মলবি তোলার লোক তো ভালোই দান করে, মসজিদ এত সুন্দর সুন্দর তৈরি করেছে, লাখ লাখ টাকা আপনারা দান করেন, আমি জানি। একটু কাছে এসেছেন, তো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, সাহাবী রাসূলেরা যখন আরজি জানালেন, হুজুর আমরা সব ছাড়তে পারি কিন্তু আপনাকে ছাড়তে পারি না, সংখ্যায় আমরা 3000 হলে কি হবে, আমাদের দিল ভরা আপনার ভালোবাসা আছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী রাসূলেরা যখন নিজেদের মন্তব্য পেশ করেছেন, সঙ্গে সঙ্গে আমার নবী যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করতেছেন। 1 নাম্বার সেনাপতির নাম আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবকেরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যায়েদ যখন ইন্তেকাল করবে তখন আব্দুল্লাহ ইবনে রওয়াহা তুমি 2 নাম্বার সেনাপতি হবে। 3 নাম্বার সেনাপতি জাফর বিন আবু তালিব হবে। আচ্ছা আপনারা বলুন আমার যুবক, একটা যুদ্ধের সেনাপতি কয়জন হয়? এক দল মানুষের মধ্যে নায়ক কজন হবে? কথা বলেন। তাহলে এক যুদ্ধের সেনাপতি একজন হবে নাকি? কয়জন হবে? একজন হবে। আমার আপনার নবী, আপনি সিয়াসিতটা খুলে দেখুন, মুতার যুদ্ধের বর্ণনায় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার প্রথম সেনাপতি আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা। আমার যায়েদ যখন শহীদ হয়ে যাবে গো, 2 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আর আব্দুল্লাহ ইবনে রওয়াহা যখন শহীদ হয়ে যাবে তখন 3 নাম্বার সেনাপতি হবে জাফর বিন আবু তালিব। আর জাফর বিন আবু তালিব যখন শহীদ হয়ে যাবে, হে আমার উম্মতেরা, যাকে ইচ্ছা করবে তাকে তোমরা সেনাপতি করে নেবে। যুবকেরা আমার, এখন যদি কোন নবীর উম্মত বলে নবী আমার কিছু জানেন না, আমি তার কদমে 2টি হাত রেখে আরজি জানাবো, ভাই রে তুমি বলছো নবী আমার কিছু জানে না, আর আমরা হাদিস শরীফ খুলে দেখতেছি আমার নবীর কাছে কিছু লুকায়িত নাই। নবীর কাছে কিছু লুকায়িত নাই।
এখনো যুদ্ধ সংগঠিত হয়নি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো যুদ্ধের নকশা যেন বলে দিচ্ছেন। আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেলে পৃথিবীতে আব্দুল্লাহ ইবনে রাবাহ তুমি আপনার কিনা চলে যাবে। আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে আপনার পৃথিবীর সারজমিনে তিনজন সেনাপতি নিযুক্ত করে দিলেন নবী। এই কথাটি সাহাবী রাসূলের আপনার কিনা মেনে নিয়েছেন। আমার নবী পাক বলছেন এক কাজ করুন, আপনারা বাড়ি চলে যান, যাই আপন আপন বিবি বাচ্চাদের কাছে আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে আসুন, কারণ এই যুদ্ধ থেকে ফিরে আসা কোনো গ্যারান্টি নাই। এই যুদ্ধতে শহীদ অনিবার্য, কারণ আমার নবী নিজ ইচ্ছায় কোনো কথা বলেন না, আল্লাহ পাক যেটা বলেন নবী সেটাই বলে। আমিনউদ্দিন কথা বলে নিজের নাফসের সাহিত্যে, মুফতি সাহেব ইমাম সাহেব কথা বলেন নাফসের সাহিত্যে, আর আমাদের নবী নাফস থেকে পাক। এই জন্য নবী কথা বলতেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহ যেটা বলেন নবী সেটা বলেন।